হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আর এটা কেন হবে এটা তোমরা দেখতেই পারতেছো। তো ফাইনালি আমি আমার নিউ ফোন নিয়ে নিছি, আর এটা আমি আমার টাকা দিয়ে কিনি নাই, এটা আমার আম্মুর টাকা দিয়ে কিনা লাগে। কারণ আমি ভিডিও করার সময় আম্মুর ফোন নিয়ে কাড়াকাড়ি শুরু করে। তো আমার আম্মু আমার জ্বালা সহ্য করতে না পেরে আমাকে একটা ফোন কিনে দিল, আর এই ফোনটার নাম হচ্ছে Redmi 15C, আর এটা আমার ফোনের ব্যাক। আমি এখানে ব্ল্যাক কালারটা নিছি, আর এই ফোনটার নাম আমার ছোট খালামণি পছন্দ করে কিনে দিছে বলতে ফোনের কোয়ালিটি এন্ড ভিডিওর কোয়ালিটি দেখে কিনছে। তো আমার খালামণির কাছে যখন ফোনটা ছিল তখন আমার খালামণি একবার আনবক্সিং করে ফেলছে, আর এটা আমার হাতে আসার পর আমি আবার আনবক্সিং করতেছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি এখানে ফোনের সাথে যে একটা কাভার দেই ওইটাই আমি ফোনের সাথে সেট করতেছি, মানে আমার কাছে আসার পর আমি সবকিছু আবার নতুন করে সেট করতেছি। তো আমি এখানে ভয়েস দেওয়ার মতো কিছুই পাইতেছি, তো তোমরা এটা মিউজিকের সাথে এনজয় করো। তো এরপর আমি আমার আম্মুর সাথে একটু বাইরে গেছি, আর আমি যখন বাইরে যাই তখনই একটা আইসক্রিম খাই, যার কারণে আমার সবসময় ঠান্ডা লেগে থাকে। তো এরপর আমি বাসায় আসার পর আমার একটা পার্সেল আসে, তো এখন আমি ওইটাই আনবক্স করব। আমার চুলের যত্নের জন্য ভেলোরা পেজ থেকে সিক্রেট রোজমেরি অয়েলটা নিয়ে এটা ইউজ করার পরে তোমার চুল পড়া কমবে, চুল লম্বা হবে এবং চুলকে করবে শাইনি ও স্ট্রং। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এই তেলটা। প্রথমবার ব্যবহার করার পর থেকে চুল বেশ স্মুথ অনুভব হয়েছে। আর হ্যাঁ, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমার টাকা দিয়ে কিনে লাগছে। এই অয়েলটা ব্যবহার করার পরে আমার কেমন লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা চুলের যত্নের জন্য ভালো মানের একটা তেল খুঁজছেন তারা চাইলে এই তেলটা ইউজ করে দেখতে পারেন। আর তোমরা এই অয়েলটা পেয়ে যাবে ভেলোরা পেজ। আর আমার ভিডিওতে আজকে অনেক নয়েজ শুনতে পারো, কারণ বাইরে বৃষ্টি হইতেছে আর আমি এখন বয়তো বাজতেছি। তো এটা হচ্ছে নেক্সট ডে। তো ওই দিন আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় ওর সাথে দেখা করতে যাই। এখানে রেডি হয়ে আমি আমার মিররের সামনে একটু ঢং করতেছি। আমি যখনই ভিডিও করি তখনই কারেন্ট থাকে না। তো এখানে আমি আমার সবকিছু ঠিকঠাক করে দেখতেছি সবকিছু ঠিক আছে কিনা। আর ওদের বাসায় যাওয়ার সময় আমি কয়েকটা ভিডিওর ক্লিপস নিয়েছি, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখান দিয়ে যাওয়ার সময় আমার একটা ফ্রেন্ডের বাসা ছিল, ওর সাথে একদিন দেখা করছিলাম বাট ভিডিও করা হয়নি। ওদের বাসায় এসে পড়ছে, আর ওদের নতুন করে ঘর করতেছে। আমি না ওদের বাসায় যাওয়ার রাস্তা খুঁজে পাইতেছি, আমি না চিন্তায় পড়ে গেছি কোন দিক দিয়ে। আমি যখন গেছিলাম ওদের বাসার রাস্তা আরেক দিয়ে ছিল, এখন যাওয়ার পর না আমি ওদের বাসার রাস্তা খুঁজে পাইতেছি। তো আমি আর ওইখান দিয়ে ভিডিও করি নাই, আমি রাস্তা খুঁজে ওদের বাসায় গেছি, তারপর ওখানে গিয়ে ভিডিও। তো ওদের বাসায় আসার পর আমাকে নাস্তা দিছিল, বাট আমার খাইতে মন চাইতেছে না, কারণ আমি বাসা থেকে খেয়ে গেছিলাম। তারপরেও একটা আচার খাইছিলাম, কারণ আমার ফ্রেন্ড অনেক জোরাজোরি করতেছে। আর ওদের ঘরে একটা মুরগি আসছে, আর ওকে দিয়ে আমি আমার জুমিং ক্যামেরা টেস্ট করতেছি। আর এখানে আমি 6x পর্যন্ত জুমিং করছি। তো এরপর আমি আমার একজন স্টুডেন্টকে পড়াইতে, আর ওরে পড়াইতে গেলে অনেক বেশি প্যারা খাইতে হয়। ওরে একটা পড়তে বললেও আর একটা পড়ে। সবার ব্রেন তো আর একরকম হয় না যে ও সবকিছুই পারে। তো তারপরেও আমি আমার সাধ্য মতো চেষ্টা করি। তো যাই হোক, ওর পড়া শেষ করে আমি বাসায় এসে একটা আম খাইতেছি। তো আম কাটার সময় আমি কোন দিক দিয়ে কাটবো বুঝতেছি না। তো অনেকক্ষণ চেষ্টা করার পর আমি আম কাটতে পারছি, কারণ আমি ভিডিও করার সময় একটু আনইজি ফিল হয়, মানে কোন দিক থেকে কি করব বা ক্যামেরার সামনে কিভাবে এগুলো করে আমি বুঝতেছি না। তো র্যান্ডমলি আমি আমার মতো করে করতেছি। আসলে মানুষ রিয়েল লাইফে যেমন থাকে হয়তো ক্যামেরার সামনে একটু আনইজি ফিল হয়, তো আমারও তেমন হয়েছিল যে আম কাটার সময়। তো আমটা খাওয়ার পর আমি রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ছি। তো আজকে আমার ফোনের ভিডিওর কোয়ালিটি কেমন লাগছে কমেন্ট করে বলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।